হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে কাছে দূরে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার কাশ্মীর ব্লগ ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে, কারণ আমি নিজেই এডিট করছি আর নিজেই ছাড়ছি, এই জন্য। আর মেয়েদের পরীক্ষা হচ্ছে, ওই জন্য ওরা এডিট করতে পারছে না, তো আমি নিজে করছি। সেই জন্য সংসারের কাজের চাপ আর বাচ্চা কাচ্চা সব শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসল কথা চলতে হয়, সেই জন্য আমার ভিডিওগুলো ছাড়তেও একটু দেরি হচ্ছে বন্ধুরা। তো এই দেখো, যাই হোক, আমরা পেহেলগামে পৌঁছে গেছি। এর আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, আমরা পেহেলগামে রওনা দিয়েছি। তো আমরা পেহেলগামে পৌঁছে গেছি। আর এই দেখো বন্ধুরা, এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে অমরনাথ যাত্রা যায়। এই যে ঘিরে দিয়েছে, অমরনাথ যাত্রা যারা করতে চায় এখান থেকে সব পায়ে হেঁটে যায়। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর দৃশ্য, দেখো কি সুন্দর সিনারি। হ্যাঁ বন্ধুরা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই ব্রিজটা টুকতে আমরা যাচ্ছি এখন পেহেলগামে। এখন আমরা যাব, গিয়ে এখনও হোটেল ঠিক করা হয়নি, গিয়ে হোটেলগুলো খুঁজবো। হোটেল যেগুলো আমরা ফোনে সার্চ করে দেখছি কোন কোন হোটেলগুলো ভালো, তো সেই সব হোটেলগুলোতে যাবো, গিয়ে দেখবো যেটা বেস্ট, যেটা ভালো লাগবে সেখানেই আমরা থাকবো। তো চলো দেখা যাক কোন কোন হোটেলে যাই। বন্ধুরা, আমরা এই চলে এসেছি, এটা হচ্ছে ফিজা গেস্ট হাউস, একদম রোডের পাশেই একদম গেস্ট হাউসটা একদম সামনাসামনি। তো এখানে আমরা ঢুকে দেখলাম যে কি ঘর আছে কিনা। তো একটাই সমস্যা কি জানো তো বন্ধুরা, বাবু মা আমাদের সঙ্গে গিয়েছে, তো ওনাদেরকে নিয়ে গেছি। তো ওনারা হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা ওনাদের হচ্ছে মুশকিল হয়ে যাচ্ছে, পায়ে ব্যথা, তো উপরে উঠতে পারছে না। তো সেই জন্য অনেক হোটেল আমাদের ভালো লাগা সত্ত্বেও আমরা ছেড়ে দিয়েছি, কারণ নিচে কোনো রুম ছিল না, বুঝেছো। তো এই দেখো, এই যে হোটেলটা দেখলাম, নিচে কোনো রুম নেই, আর সিঁড়িটা একটু সরু। আর আমার বাবু একটু হেলদি মানুষ, মানে সরু সিঁড়িতে উঠতেও ওনার কষ্ট হবে। মানে অনেক কিছু দেখে শুনে তবে আমাদের চুজ করতে হয়েছে যে আমরা কোথায় থাকবো, জানো তো। দেখতে পাচ্ছ, আমরা তো অনায়াসে উঠে গেছি সরু একটুখানি সিঁড়ি। আর এই দেখো, একটা সিঁড়ি উঠে আবার আরেকটা, মানে প্রায় দুতলা সমান উঁচু। হ্যাঁ, এইটা তো উঠে আমরা ঘর দেখছিলাম, বেশ ঠিকঠাক ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। রাস্তার ধার দিয়ে, মানে জানালা দিয়ে রাস্তার ধার দেখা যাচ্ছে পুরো ভিউটা, বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছিল। কিন্তু কিছু করার নেই, এসেছি যখন রুমগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, সেই জন্য উপরে ওঠা, যে এইসব রুমগুলো কত সুন্দর। তো এইসব রুমগুলো যেমন সুন্দর তেমন ভাড়াও মোটামুটি আমরা গিয়েছিলাম অফ সিজন, তো ভাড়াগুলো ঠিকঠাক ছিল, কিন্তু আমরা নিতে পারিনি এই কারণে যে নিচে রুম ছিল না। এই দেখো বন্ধুরা, বাথরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম। তো আমরা নিলাম না, ঘরটা দেখে বার হয়ে গেলাম। বাবু মা গাড়িতে অলরেডি বসেই আছে, ওনারা উঠতে পারবে না বলে আমাদের উপরে ঘর মানে নিতে পারলাম না। তো দেখি এবার যাব আমরা জেবরিনা গেস্ট হাউসে। দেখা যাক জেবরিনা গেস্ট হাউস। এর আগে আমরা যখন বেড়াতে যাইনি, তার আগে আমরা যে সার্চ করে দেখছিলাম যে কোন কোন গেস্ট হাউসগুলো ভালো পেহেলগামে। তো এটাও আমরা দেখেছিলাম, তো সেই জন্য গেলাম জেবরিনা গেস্ট হাউসে। দেখতেই পাচ্ছ একদম ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢুকেই কি হলো, নিচে কোনো রুম ফাঁকা নেই, একটা রুম আছে কিন্তু সেগুলো মানে সব আছে। এই যে দোতলায় উঠে আসতে হয়েছে, তো বাবা মা তো থাকবেই না। খুবই সুন্দর রুমটা, জেবরিনা গেস্ট হাউস, এগুলোও খুব সুন্দর, কিন্তু নিতে পারলাম না। আমরা সারাক্ষণ ঘুরে ঘুরে তারপরে এখানেও কয়েকটা গেস্ট হাউস আছে, চলো দেখি এখানকার গেস্ট হাউসগুলো।
রুম প্রাইস বলেছে। তো এইগুলো দেখে এর মধ্যে আমরা একটা নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। চলো, যে রুমটা দেখেছি সারাক্ষণ এই ঘুরে ঘুরে এত শরীর টায়ার্ড হয়ে গেছিল, তো আমরা রুমটা ভালোভাবে তোমাদেরকে দেখানো হয়নি। দেখে যেটা ভালো মনে হবে সেটাই। আর একটা যে হোটেলে এসেছি এখানে বাবু এটা হচ্ছে আমরা যে হোটেলটা নিয়েছি তার পাশেই একটা হোটেল, এটা তো একদম পাশাপাশি আছে। দেখছো আমরা সবাই কথা বলছি, একদম দেখছি প্রত্যেকটা হোটেল যেগুলো দেখছি সব দোতলার উপরে উঠতে হচ্ছে। আর এই যে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ, এই সরু সিঁড়ি দিয়ে বাবু উঠতে পারবে না, বাবু উঠতে গেলে কষ্ট হবে, তো সেই জন্য এটাও ক্যান্সেল করা হলো। সিঁড়িতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর বন্ধুরা। আর যে নদীটা একটা বয়ে যায়, একটা নদী আছে বেলগ্রামে, তো সেটা সব এই গেস্ট হাউসের পেছন দিয়ে বয়ে যায়, সেটাই দেখা যাচ্ছে। আর এই দেখো আমার ছেলে উঠেই গদিতে বসে পড়েছে, ও আগে দেখবে বেডটা কতটা নরম, কতটা মানে কমফোর্টেবল, সেই রুমগুলো ও নিতে চাইবে। তো যাই হোক দেখতে কতটা উঁচু, অনেকটাই উঁচু বন্ধুরা। এটাও আমরা নিলাম না। তো এখানে দেখো বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা তোমরা যদি আসতে চাও তো এসে এইসব গেস্ট হাউসে থাকতে পারো। প্রাইস কিন্তু একদম মানে কম, মোটামুটি কম রেঞ্জের উপরে মোটামুটি ভালো রুম। এই যে শালিমার গেস্ট হাউস, এই গেস্ট হাউসেই আমরা ছিলাম। এই ঢুকেই দেখলাম একদম নিচেই সব রুম খালি আছে, 3টে রুম। তো সেই জন্য এই হোটেলটাই নিয়েছিলাম। তো নেওয়ার পরে কি হলো, এই রুমটা মানে বেডটা এত শক্ত, মোটামুটি প্রথম দেখে মনে হচ্ছে যেন খুব ভালো। দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিকঠাক, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা বাথরুম আছে। আর দেখতে পাচ্ছ এই দেখো, রুম দেখানোর আগে বন্ধুরা আমি বাইরেটা তোমাদের দেখিয়ে দিই আগে। এই দেখো বাইরের ভিউটা কত সুন্দর, মানে রুমটা দেখার আগে নদীর ভিউটা দেখতে আগে ইচ্ছা করছে। এই দেখো কি অবস্থা হচ্ছে, দেখো এত সুন্দর ভিউ। এই যে হোটেলটা দেখছি আমরা, এই হোটেলের ভিউটা এত সুন্দর। তোমার ভিউ পয়েন্টটা দেখো, কি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। দেখো বন্ধুরা যদি আমার ভিডিও যদি দেখে তোমাদের একটু ভালো লাগে, হ্যালো গাইস, এই দেখো কি সুন্দর নদী, এই দেখো কি সুন্দর ভিউ পয়েন্ট, গাইস এই দেখো দেখে মন জুড়িয়ে যাচ্ছে। ওখানে দেখো, তোমাদের এই যে দেখো ইম্পর্টেন্ট বসার জায়গা আছে, তোমরা বসে বসে নদীর ভিউ দেখতে পারো। ওইখানে আমিও নামবো। এরা নদী দেখে এখানে বসে গেছে, কেউ আর ঘর দেখতে চাচ্ছে না। ওটা নামবে পরে, মানে ওটা নামো না। এবার দিয়ে বলো, এই হোটেলটা হলো হোটেল শালিমার। যদি তোমরা আসতে চাও তো আসতে পারো, খুব ভালো হোটেল। তোমরা এই সিনারিটাও দেখতে পারবে, এত সুন্দর। তো অবশ্যই করে তোমরা বেলগ্রামে আসলে এই হোটেলটাতে ঘুরে যাবে। হ্যাঁ বন্ধুরা আমার ছেলে বলছে যখন, তোমরা একবার এসে এখানে ট্রাই করে দেখতে পারো, দারুণ ভিউ। ঠিক আছে আরে আমি এখানে বসে বসে কথা বলবো। আমি এখানে বসে কথা বলবো সবার সঙ্গে। বলো। তো গাইস এই হোটেলে অনেক কম প্রাইস, এখানে তোমাদের ম্যাক্সিমাম 2000 পড়বে, তোমরা কমিয়ে 1000 পর্যন্ত আনতে পারো। না 2000 না, ওটা তো আব্বু আর কি বলেছে, মানে এত কম বলেছে। অনেক কম প্রাইস, সেটা মানে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমরা দেখিনি বা শুনিনি, সেই জন্য পুরো 800 টাকা, পুরো 800 টাকা দাম। সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের এসে বলেছে 2000, কিন্তু একেবারেই দাম বলেছে 800। তোমরা আসতে পারো, অনেক কম দাম আর ভালো সিনারিও দেখতে পাবে এখানে। এর আগে যে আছে যে হোটেলগুলো দেখেছি তার থেকে এটাই আমাদের বেস্ট লেগেছে। ফোন ধরো, আমি খাওয়া দাওয়া ভালো হবে, গ্রাম্য এক পরিবেশ। হ্যাঁ তোমরা কাঁচটাই দেখতে পারো, ঠিক আছে ভাঙা কাঁচ পড়ে ভেঙে গেছে, আর এত ছোট কাঁচ, বাকি সব ঠিক আছে। বাকি সব ঠিক আছে। মনা তোমাদের উপর
বন্ধুরা এই দেখো আমরা সারা দিন মানে ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো হোটেলটার রুম ঠিক করে হোটেল ঠিক করে তো একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যের দিকে একটু ঘুরতে চলে এসেছে এই মার্কেটের দিকে। এই দেখো কত কিছু খাবার এখানে বিক্রি হচ্ছে। রেডি, তবে আর একটু ঘুরে দেবে। তো বন্ধুরা রাতে মার্কেটে ঘোরাঘুরি করে তারপরে ডিনারটা এখানেই সেরে ফেললাম একটা হোটেলে। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম ওখানে বেডগুলো এত শক্ত, ভালো লাগছিল না, সেই জন্য অন্য হোটেল দেখতে বেরিয়েছি। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।